loving students and my very good followers. I am your professor. You are most welcome to my channel, Grammar Corner. Today you see I have taken here some Bengali sentences just to show you how you can translate them from Bengali to English with the help of group verb, that is phrasal verb, isn't it? There are some group verbs, that means phrasal verbs. They are very important to know because I have written here some very few of the group verbs with their meaning, isn't it? Whenever you get such type of expression, Bengali word in your Bengali sentence, then you can use all these types of group verbs. They are very important. Once you are able to remember a lot of group verbs, then you see your writing and speaking will be smoother, isn't it? So I think this part also can be discussed. So today's class regarding how you can use all these kinds of group verbs in your Bengali sentence. Okay, now what does a group verb means? You see here, look for, look into, look after, look at, hang about, hang down, hang on, hang up, isn't it? Here you see with every verb there is a preposition. That means verb plus preposition, isn't it? When you get verb plus preposition, that is called group verb or phrasal verb. When you get verb plus preposition, then both altogether gives you a verb, isn't it? তার মানে আমি কি বলছি, ভার্বের সাথে প্রিপোজিশন জুড়ে জুড়ে আমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব পাই। এবার যখন তুমি ভার্ব প্লাস একটা প্রিপোজিশন জুড়ে পেয়ে গেলে গ্রুপ ভার্বটি, তার মানে ও কিন্তু সরাসরি ভার্বের ভূমিকাই পালন করবে। এরকম নয় যে সে ভার্ব এবং প্রিপোজিশন আলাদা আলাদা ভূমিকা পালন করবে না, ভার্বের জায়গায় দুজন একসাথে বসে যাবে। ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবে, এই ভার্ব আর প্রিপোজিশন মিলে যে একটা ভার্ব হয়, তার অর্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অর্থাৎ লুক মানে দেখা, ফর মানে জন্য, ইউজুয়ালি উই নো, ইজন্ট ইট? কিন্তু যখন লুকের সাথে ফর জুড়ে একটা ভার্ব হয়ে যাবে, তখন তার মানে হচ্ছে খোঁজা। দেখো মানেটা চেঞ্জ হয়ে যায়। আবার দেখো লুক ইনটু, লুক মানে দেখো, তাকাও, ইনটু মানে কোনো কিছুর ভেতরে ফোর্স থাকলে। তাহলে এই দুটো মিলে যখন আমরা একটা ভার্ব হিসাবে ব্যবহার করব, তখন তার মানে হয়ে যাবে তদন্ত করা। ঠিক একই রকমভাবে ভার্ব একটা মানে, প্রিপোজিশনের আর একটা মানে, কিন্তু দুটো যখন একসাথে হয়ে একটা ভার্বের ভূমিকা পালন করবে, তখন তার মানেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। This is the what I must say. This is the secret of phrasal verb or group verb, and why we should learn. This is the reason here. Okay, আমরা এগুলো শিখবো এই জন্য যে এরা আমাদের বাক্যকে সুন্দর করবে, বাক্যকে ইজি করবে এবং বাক্যটাকে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে অনেক বেশি স্মুথ করে দেবে। ইজন্ট ইট? চলো তাহলে আজকের আলোচনা আমরা ট্রান্সলেশন শুরু করি। দেখো প্রথমে লেখা আছে সে তোমাকে খুঁজছে। তাহলে এই যে খুঁজছে, যখন তুমি খুঁজছে পাচ্ছ, তার মানে বাংলা ক্রিয়াপদ সবসময় জানবে বাংলায় ক্রিয়াপদটা বাক্যের শেষে হয়। এই যে খোঁজা এই শব্দের দ্বারা কাজ বোঝায়, তাহলে একে বাংলা ক্রিয়াপদ বলবে এবং এর শেষ উচ্চারণে কি পাচ্ছ? খুঁজছে মানে খুঁজিতেছে। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ যখন তেছে, তেছি, কন্টিনিউয়াস বোঝাবে, তখন আমরা কি করি? সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ করি, অর্থাৎ সাবজেক্ট অ্যাবিজার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে আমরা লিখি, দেখো তাহলে হি ইজ, খোঁজা ইংরেজি কি? লুক ফর। তাহলে লুকের সাথে আইএনজি যোগ, ফরের সাথে আইএনজি যোগ হবে না, ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো হি ইজ লুকিং for, তাহলে he is looking for you,
তার মানে কি লিখলাম, হি ইজ লুকিং ফর ইউ, তার মানে সে তোমাকে খুঁজছে। ক্লিয়ার? তাহলে এই যে লুক ফর, আমি গ্রুপ ভার্বটা বসিয়ে দিলাম, লুক ফর মানে খোঁজা। এবার চলো, পুলিশ ঘটনাটির তদন্ত করবে। এখানে এখানে এই বাক্যটার ক্রিয়াপদ কোথায়? তদন্ত করা, তার শেষ উচ্চারণ বে আর বো, এতে যদি শেষ হয় তাহলে বুঝবে এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ, অর্থাৎ কর্তা নিজেই কাজ করে, অ্যাক্টিভ। তার মানে সেখানে বাক্যের গঠন কি হবে? সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে পুলিশ, তাহলে আমি কি বসাচ্ছি? দেখো দেখো, পুলিশ, POLICE, পুলিশ হচ্ছে প্লুরাল ফর্ম, মনে রাখবে। পুলিশ, পাবলিক, অডিয়েন্স, এরা সবসময় প্লুরাল ফর্ম হয়। তাহলে এই যে পুলিশ করে দিলাম, পুলিশ, তাহলে তদন্ত করবে, পুলিশ উইল, তাহলে পুলিশ উইল, এবার তদন্ত করা কি? লুক ইনটু, তাহলে আমার পুলিশ উইল এবার আমার ভার্বের 1 নম্বর হবে। ঠিক আছে, অর্থাৎ পুলিশ উইল, লুক বসিয়ে দাও, ভার্বের 1 নম্বর, শ্যাল উইলের পরে V1 লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা, এই যে এখানে লেখা আছে লুক ইনটু, তদন্ত করা, লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টার তদন্ত করবে, লুক ইনটু দ্য ম্যাটার। সে তার মায়ের দেখাশোনা করছে, করছে, ক্রিয়াপদটা কোথায়? দেখাশোনা করছে, তার মানে কোথায় শেষ হলো? করিতেছে। তাহলে যখনই আমরা তেছি পাচ্ছি, তার মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে লিখব। ঠিক আছে, কর্তা নিজে কাজটা করছে। তাহলে চলো, সি, ক্লিয়ার? এবার দেখাশোনা করা কি আছে? লুক আফটার, তাহলে আইএনজি যোগ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে লুকের সাথে আইএনজি হবে লুকিং, তাহলে সি, সি এর সাথে ইজ হবে, তারপর লুকিং আফটার হার মাদার। ঠিক আছে, তার মানে কি লিখলাম? শি ইজ লুকিং আফটার হার মাদার, লুক আফটার মানে দেখাশোনা করা। ক্লিয়ার? এবার চলো 4 নম্বর, বলছে সে আমার দিকে তাকিয়ে আছে, তার মানে এই জায়গায় একটু সেন্সটাকে বুঝে দাও। তাকিয়ে আছে, বসে আছে, তার মানে এই কাজটা, বসে থাকা কাজটা কন্টিনিউয়াস অবস্থায় আছে, তাকিয়ে আছে, তাকানোর কাজটা কন্টিনিউয়াস অবস্থায় আছে। তার মানে এই সেন্সগুলোকে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে লিখব। কেন? সাবজেক্ট নিজে তাকিয়ে আছে, সে তাকিয়ে আছে। ক্লিয়ার? তাকিয়ে থাকা কি? কারোর দিকে তাকানো, তাকিয়ে থাকা, লুক অ্যাট। তাহলে আমরা কি লিখব? হি ইজ লুকিং অ্যাট মি, তাহলে আমার দিকে, তাহলে হি ইজ লুকিং অ্যাট মি, সে তাকিয়ে আছে আমার দিকে। ক্লিয়ার? এবার দেখো কি লিখছি, কোথাও আমি সেতে সি লিখছি, কোথাও সেতে আমি হি লিখছি। আমি এখানটায় দ্যাট ইজ মেল ফিমেল জেন্ডার সেটা আমি ইউজ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তুমি হি সে অর্থে সিও বসাতে পারো, হিও বসাতে পারো। মেয়েদের ক্ষেত্রে সি অ্যাজ ইউ নো, আর ছেলেদের ক্ষেত্রে হি অ্যাজ ইউ নো। ছেলেটি তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, এই যে বেড়াচ্ছিল তার মানে বেড়াইতে ছিল, পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। বেড়াচ্ছিল মানে অতীতকালে কাজটা চলিতেছিল, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বেড়াইতে ছিল। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে যদি তে ছিল, ঠিক আছে, তে ছিলে এগুলো থাকে, তাহলে আমরা বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে লিখতে হবে। কেন? কর্তা নিজেই এই কাজটা করছিল। তাহলে ছেলেটি, দেখো দ্য বয়, দ্য বয় এবার ঘুরে বেড়াচ্ছিল, বলছে হ্যাং অ্যাবাউট, তার মানে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমি এখানে ওয়াজ বসাবো, আর এটা প্লুরাল হলে এটা ওয়্যার হয়ে যেত। তাহলে এবার হ্যাঙ্গিং হয়ে যাবে, অর্থাৎ হ্যাংয়ের সাথে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য বয় ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট, হ্যাঙ্গিং অ্যাবাউট ইউ।
এই যে তোমার পাশে, তার মানে দ্য বয় ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট ইউ, তোমার পাশে ঘুরে বেড়াচ্ছে। বলছে তারপরে কি আছে দেখো, বলছে লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। খেয়াল করো, লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। এখানে কার বিষয়ে কথা বলছি? তার মাথাটা কি হচ্ছে? নিচু হয়ে গেল। তার মানে বাংলায় হয়ে গেল ক্রিয়াপদ, ঠিক আছে? এবং এই ক্রিয়াপদের শেষটা কি আছে? বাংলা ক্রিয়াপদ তার সাথে যদি হয়ে গেল বা হয়েছিল এগুলো যুক্ত থাকে, তাহলে তোমরা বুঝবে এটা পাস্ট, সিম্পল পাস্টের প্যাসিভে লিখতে হবে, ঠিক আছে? যেমন মনে করো তাকে দেখা গেল, ঠিক আছে, কাজটা হয়ে গেল, বা তাকে দেখা গিয়েছিল, কাজটা হয়ে গিয়েছিল। তাহলে এই সেন্সগুলো থাকলে আমরা কি করব? সিম্পল পাস্টের প্যাসিভ, এই যে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ দেখে টেন্সকে ধরা, তার অ্যাক্টিভ প্যাসিভকে বুঝে নেওয়া, এগুলো দেখবা আমার আগের যে ক্লাসগুলো করা আছে, যেখানে টেন্স, ভয়েস ইত্যাদি করেছি, সেখানে কিন্তু আমি বাংলা উচ্চারণ দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দ্যাট ইজ ভেরি ফাইনিয়েস্ট ওয়ে টু লার্ন। ওকে, নাও ইউ সি, তার মাথা নিচু হয়ে গেল। তাহলে এটা আমার প্যাসিভে করতে হবে। তাহলে কার বিষয়ে বলছি? তার মাথা। তার মানে এটা আমি সাবজেক্টের জায়গায় বসিয়ে দেব। তাহলে আমি শুরু করলাম, দেখো, হিজ হেড, তার মাথা। এবার পাস্ট, সিম্পল পাস্টের প্যাসিভ ওয়াজ, ক্লিয়ার? এইবার ভার্বের থার্ড ফর্ম হ্যাং ডাউন, হ্যাংয়ের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হ্যাংয়ের V2 V3 হ্যাংয়ের সাথে ইডি যোগ করে আনতে পারো, অথবা হ্যাংয়ের জায়গায় হাং করেও দিয়েও আনতে পারো, HUNG, ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। তাহলে আমি বসিয়ে দিই হ্যাং ডাউন, তার মানে কি লিখলাম? হিজ হেড ওয়াজ হ্যাং ডাউন, এটা V3 ফর্মে লিখে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? V3 ফর্মে লিখে দিলাম, ক্লিয়ার? তাহলে দেখো, হিজ হেড ওয়াজ হ্যাং ডাউন, তার মাথা নত হয়ে গেল, ক্লিয়ার? তাহলে কিসে? লজ্জায়। তাহলে আমি কি লিখবো? ইন শেম, লজ্জায়। এবার দেখো কি লেখা আছে, আমি কারোর উপর নির্ভর করি না। তাহলে দেখো, এই যে আমি নির্ভর করি, নির্ভর করা, এটা হচ্ছে বাংলা ক্রিয়াপদ। তার শেষ উচ্চারণটা দেখো, করি, ই, তার মানে EAO। এগুলাতে যদি বাংলা ক্রিয়াপদ শেষ হয় EAO, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখবো, অর্থাৎ সাবজেক্ট V1 অবজেক্ট, ক্লিয়ার? তাহলে আমি নির্ভর করি, তার মানে কর্তা আমি, সে নিজেই কাজ করে, তাহলে আই। এবার চলো নির্ভর করি, তাহলে নির্ভর করা কি আছে? হ্যাং অন, দেখেছো? হ্যাং অন, নির্ভর করা, ক্লিয়ার? তাহলে আমি নির্ভর করি, কিন্তু আমার এখানে লেখা আছে করি না। তাহলে এই যে হ্যাং অন, একটা খেয়াল করো, এই হ্যাংটা কিন্তু আমার V1 ফর্মে আছে। তাহলে আমরা কি জানি? নাবাচকে আমাদের নট ব্যবহার করতে হবে বাক্যে। আর নট কোথায় বসে? হেল্পিং ভার্বের পরে। কিন্তু আমার হেল্পিং ভার্ব তো নেই, তাহলে আমার মেন ভার্ব থেকে হেল্পিং ভার্ব বের করে আনতে হবে, ডু। আর এটা কি হবে? হ্যাঁ। এই যে কি করে বাক্যে হেল্পিং ভার্ব না থাকলে তোমরা কি করে হেল্পিং ভার্ব বের করে আনবে মেন ভার্ব ভেঙে, সেইটার উপরেও আমার আগে বহু ক্লাস করানো আছে, দেখবে। তাহলে হ্যাং V1, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভাঙলে তার হেল্পিং ভার্ব সবসময় ডুই হবে, ক্লিয়ার? তাহলে চলো হেল্পিং ভার্ব পেয়ে গেলাম। তাহলে আই, এবার আমি নট সেট করে দিই, তাহলে আই ডু নট, এবার আমি সেট করে দিই হ্যাং ডাউন, ক্লিয়ার? কারণ আমার তো মেন ভার্ব তো এটাই, আর এটা আমার হেল্পিং ভার্ব। তাহলে আমার মেন ভার্বটাকে আমি সেট করে দিচ্ছি, দেখো, মেন ভার্বটাকে সেট করে দিচ্ছি, আই ডু নট। আর এটা সিম্পল প্রেজেন্ট, ন্যাচারালি V1 ফর্মে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ডু নট হ্যাং অন এনিবডি, ঠিক আছে? তাহলে আই ডু নট হ্যাং অন এনিবডি, তার মানে হয়ে গেল
আমি কারোর উপর নির্ভর করব না। গ্রুপ ভার্বের কিভাবে ইউজটা দেখছো তোমরা। সে টাকা ফেরত দিতে দেরি করছে, তার মানে করিতেছে, করিতেছে, করিতেছে। তাহলে মূল ক্রিয়াপদ যদি তেছে তেছি এতে শেষ হয়, মানে তেছি তেছে শেষ হয়, তাহলে আমরা কি করি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব? হি, হি এর সাথে ইজ। এবার দেরি করা ইংরাজি কি আছে? হ্যাং আপ। দেরি করা বা ঝুলিয়ে রাখা, হ্যাং আপ। তাহলে আমি লিখছি হি ইজ হ্যাঙ্গিং, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, এর সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে। তাহলে হি ইজ হ্যাঙ্গিং আপ, তার মানে সে দেরি করছে। হি ইজ হ্যাঙ্গিং আপ। দিতে, ফেরত দিতে, তাহলে আমরা কি জানি? অসমাপিকা ক্রিয়া। যেতে, খেতে, নিতে, ফেরত দিতে অসমাপিকা ক্রিয়া, ইনফিনিটিভ, 2 + V1। তাহলে বসাচ্ছি টু। ক্লিয়ার? এবার রিটার্ন, RETURN। তাহলে এটা আমার V1ই বসবে। 2 এর পরে V1 ছাড়া কিচ্ছু বসবে না, কারণ ইনফিনিটিভের স্ট্রাকচারটা কি? অসমাপিকা ক্রিয়া, 2 + V1। তাহলে টু রিটার্ন, RETURN। তাহলে হি ইজ হ্যাঙ্গিং আপ টু রিটার্ন দ্য মানি। ঠিক আছে? তাহলে কি লিখলাম? সে টাকা ফেরত দিতে দেরি করছে। হি ইজ হ্যাঙ্গিং আপ টু রিটার্ন দ্য মানি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা দেখতে পাচ্ছ কি করে আমরা গ্রুপ ভার্বগুলোকে ইউজ করছি, কোন 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 বাংলা শব্দের পরিপ্রেক্ষিতে কোন কোন গ্রুপ ভার্বের সেই মানেটা বহন করছে, সেই গ্রুপ ভার্বগুলো টেন্স অনুযায়ী কোন টেন্সে সেটা ইউজ করব, কখনো আইএনজি করছি, কখনো ইডি যোগ করছি। ক্লিয়ার ব্যাপারটা? সেগুলোকে লক্ষ্য রেখে রেখে এই গ্রুপ ভার্বগুলোকে টেন্স এবং তার অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী তোমাদের বাক্যগুলোকে ট্রান্সলেট করে নিতে হবে। ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। ওয়ান্স you know the secret of using all these group verbs in your Bengali sentence, then you find out that how this is very easy to you to write all these kinds of translation from Bengali to English. At the same time, when you go to speak in English to somebody, then you can use all these things too. Okay? I hope you have already understood well. There are so many group verbs, one after another. I will be showing you all these kinds of group verbs in your Bengali sentence, how you can use them. Understand? Now, I must say, if you feel my class is helping you somehow to learn English, then you like my channel, share. And those who are new, kindly don't forget to subscribe, because you must know my effort is not for anything else, just to uplift your English knowledge, isn't it? So I don't like to say this is my channel, this is mainly your channel. So you have that duty to spread my channel so that it can reach many people, isn't it? It can reach out to many students who actually want to learn. Okay? And of course, your comment, your liking, your sharing, all these things give me motivation. That is very much required. Thank you. Have a good day.